ওয়েট আছে থালাগুলো, বেশ ভালো ওয়েট আছে। এগুলো 85 করে থালাগুলো, গ্লাস 65, অনেক কম দাম। ভূমির কাছে অনেক কম দাম। আমার পুরো থালা এগুলো, এই থালার থেকে আমার ওই থালা অনেক ভালো। এটা তারাপীঠ থেকে কিনেছিলাম বন্ধুরা। এটা অপূর্ব ভালো, মানে এটা বেশ শক্ত হার্ডি আছে। আর এই শুরু করে আরে আমাকে দেখে লোকে কি ভাববে, আমার যত ঠান্ডা লেগেছে। অবস্থা গাইস, চলে এসেছি বিগ বাজার। এটা বিগ বাজার এখন নেই, স্মার্ট বাজার। পুজোটা করবো। এই তো। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমরা এখন সবাই যাচ্ছি শপিং করতে। তো সেটা হচ্ছে আমাদের এখানে হাইল্যান্ড পার্ক, তোমার স্মার্ট বাজার, তাই তো? আর আমার এই জুনিয়র মানে মাস্টার মাইন্ড সরি, ক্যামেরাটা পুরো নষ্ট হয়ে গেছে আমার জলে পড়ে গিয়ে, জানি না কতটা বোঝা যাচ্ছে। বাকিটা হাইল্যান্ড পার্কে গিয়ে তুলবো। তো আমরা এখন যাচ্ছি কিছু গ্রসারি আইটেম আনতে। তো চলো সঙ্গে দেখো, সবটা তোমার সঙ্গে শেয়ার করছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো এখন যাচ্ছি আমরা হচ্ছে হাইল্যান্ড পার্ক। মাম্মাম চলে এসো। আমরা কোথায় যাচ্ছি এখন? শপিং করতা ঝিনঝিনিও আসি, ঝিনঝিনি খালি ঘুরতে ভালোবাসে, আর কিছু না। চলো আমরা এখন যাই, ভালোই ঠান্ডা লাগছে। আসবি তো? চলো আমরা বেলুড় করে আসি কাছাকাছি থেকে। আমি দেবো, চ 15 টাকা ঘন্টা দেখি দাও। 15 টাকা ঘন্টা তোমাকে দিতে হবে, ঠিক আছে? ওকে। আরে আমাকে দেখে লোকে কি ভাববে, আমার যত ঠান্ডা লেগেছে। অবস্থা গাইস, চলে এসেছি বিগ বাজার। এটা বিগ বাজার এখন নেই, স্মার্ট বাজার। ওই দিকে স্মার্ট বাজারটা, ওই যে দেখা যাচ্ছে স্মার্ট বাজার। হ্যাঁ দাঁড়া বাবু, বলছি আগে চল ওপরটা যাবো। এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে। এখানে বাচ্চাদের খেলার জায়গা, দেখ এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে। চল। কোন গাড়িটা চড়বি মাম্মাম? লালটা চড়বি? চলো 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 চলো। এই ওকে না ওরে তুই। গুড মর্নিং বন্ধুরা। আর এটা হচ্ছে পরের দিনের সকাল থেকে আবার তোমার সাথে ব্লগটা শুট করছি। আর কালকে রাত্রিবেলা তোমরা জানো না, আর মাম্মা প্রচণ্ড বায়না করেছিল। ওর বায়নাতে আমি বাড়ি আসতে আসতে আমার কোনো কিছু ভিডিও শ্যুট করা হয়নি। আর ওকে বোঝাতে বোঝাতে সারা রাস্তা চলে এসেছি, তারপর তোমার থেকে শেয়ারও করা হয়নি যে কী কী কিনেছি। আমি তোমাকে বলেছিলাম কিনেছি দেখাবো, সেটা দেখানো হয়নি। নেক্সট ভিডিও তোমাকে দেখাবো। এই দেখো ভাত ফুটছে, আর এখানে দেখো ডালও প্রায় হয়ে গেছে। দাঁড়াও
দেখছো, আলু ভাতে করলে আমার ছেলেটা খাবে না, আলু ভাতে করলে আমার ছেলেটা খাবে না। এবার কী করি বলো তো, কী সমস্যা রান্নার। আজকে একটু তাড়া আছে, বেরোবো, তো রান্না নিয়ে আমি ভুগছি। তো চলো যাক, হচ্ছে প্রতিটা মানুষের বাড়ির পেছন দিক হয়তো হয় পশ্চিম দিক, আমাদের বাড়ির মানে মেন গেটটা হচ্ছে পশ্চিম দিক। তা এখন ফার্স্ট রোদটা আমার ওদিকে এসেছে, তারপর এই রোদটা ঘুরতে ঘুরতে আস্তে আস্তে এদিকে চলে আসবে। তো আমার দুটো দরজা দুদিকে কিন্তু রোদ পাওয়া যায় ভালো, সকাল থেকে আর একদম সেই বিকেল পড়তি রোদ অবধি। তো এদিকেও রোদ এক্ষুনি চলে আসবে, ঠিক আছে। এই তো আমি কিন্তু এই যে ভিম ফ্লোর ক্লিনারটা নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ, এটা গ্রিন কালার আছে, ইয়েলো কালার আছে, পিঙ্ক কালার আছে। তো আমি এই গ্রিনটাই নিয়ে আসলাম, এর বেশ স্ট্রং লেবুর ফ্লেভারটা আছে, সেটার জন্য নিয়ে আসলাম। এখন এটা যদি বাথরুমে দেওয়া যায় খুব ভালো হবে, মানে এর স্মেলটা বেশ ভালো। বাথরুমের মধ্যে একটা উগ্র গন্ধ থাকে, তো উগ্র স্মেল থাকে, তো সেই জন্য এইটা ভীষণ ভালো। অল্প একটু দিলে কিন্তু খুব ভালোভাবে ক্লিন করা যাবে। তো তোমরা যদি কেউ যাও বাজারে, শপে, বাজারে বা মলে টলে, অবশ্যই একবার কিনে ট্রাই করে দেখতে পারো। আমি বিজ্ঞাপন দিচ্ছি না, বাট এটা ভালো গন্ধ, তাই তোমাদেরকে সাজেস্ট করছি। তো চলো ডালটা ফোড়ন দিয়ে নিই। তো তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা ছেড়ে দেবো এক সাইডে, আর ফোড়নের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে। 5 ফোড়নটা আমার ভয়ে খতম হয়ে গেছে, আর নাহলে ঘরে কোথায় আছে এখন আমি খুঁজে পাচ্ছি না। তো ফোড়ন তো দিতে হবে, আর আমরা একটু ঝালঝালি খাই, তাই লঙ্কা একটু বেশিই দিলাম পরিমাণে, দেখতে পাচ্ছ। ঝাল মানে আমরা ভালোই ঝাল খাই বন্ধুরা। তো এই সবে ফিরলাম, গেছিলাম একটা কাজেতে, আর দেখো আসার সময় আমি কি নিয়ে এসেছি, আমার ফেভারিট ফুল চিংড়ি। দাঁড়াও তোমাদের দেখাই, সবাই খুব প্রিয়, ঠিক আছে। এমন করে এটা ফার্স্টে পড়ে গেছে, ভীষণ 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 প্রিয় আমাদের সবাইয়ের বন্ধুরা। একটু বাঁচতে হবে, কী করবো বলতো, আজকে এটাকে একটু পেঁয়াজ কলি দিয়ে একটু মাখা মাখা কষা কষা করবো। তো অসাধারণ লাগে আমার খেতে এই ফুল চিংড়ি, আমরা সবাই ভালোবাসি। দেখো ঠিক দেখানো মনে হচ্ছে দেখতে, সেই বাতাবি লেবুর কুয়াগুলো যেমন দেখতে হচ্ছে, ঠিক সেই রকম আমাকে দেখতে লাগে। তো একটু মাখা মাখা কষা কষা করবো, ব্যাস এই দিয়েই ভাত খাওয়া আজকে হয়ে যাবে। আর জানো তো আমার ঠাকুরের একটা গ্লাস আনার ছিল, গ্লাসটা নষ্ট হয়ে গেছিলো। এত বিচ্ছিরি আলোটা পড়ে না, রিফ্লেক্ট এমনভাবে হয় পুরো ঘোলা হয়ে যায় দেখতে। তো দেখো আমার মনের মতন সুন্দর হয়েছে আমার ঠাকুরের থালা, যেরাম ওয়েটি, দেখো যেরাম ওয়েটি সেরকম কিন্তু বেশ দেখতেও সুন্দর, লুকসটা ব্যাপক। তো আমি নিয়ে এসেছি দুটো থালা আর দুটো গ্লাস, দেখতে পাচ্ছ, এই দেখো দুটো গ্লাস। গ্লাসগুলো বেশ মজবুত হয়েছে জানো তো, এই দেখো মানে থালার সাথে গ্লাসটা পুরো সেটটা সুন্দর হয়েছে, এই দেখো এক কথা অসাধারণ। তো এই চাদরটি কেমন দেখতে হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। এটা কিন্তু পিওর কটন আছে বন্ধুরা, আর যেখান থেকে কিনেছি খুব চেনাশোনা দোকান। তো এই চাদরটার দাম ছিল 320, আর উনি আমাকে নিলেন 280। তো আমি তাতে এতটাই হ্যাপি, আমি আর ওনাকে 5 টাকা কমাতে বললাম না, কেন বুঝতেই পারলাম যে উনি যথেষ্ট দাম কম নিচ্ছে, আর ওয়ারগুলো নিয়েছে 65 করে। তোমরা যদি 2খানা চাদর কিনতে চাও সেট বালিশের ওয়ার সমেত, তাহলে কিন্তু তোমাদের পড়বে 700 টাকা। আর হ্যাঁ এবারে দেখো আমি কিন্তু একদম সব থেকে কমেরটা বললাম 350 টাকা করে সেট। তোমরা যদি চাও তোমরা আরও বেশি হাই রেঞ্জেরও নিতে পারো, 450 আছে, 380 আছে, 550 আছে, 600 আছে। তো মোটামুটি আমাদের ইউজ করার মতন সুন্দর চাদরগুলো বেশ 350 টাকা করে, আমি নিজে জানি। তো যদি তোমাদের মনে হয় একবার গিয়ে দেখো, বেশি না তোমরা 1000 টাকা হাতে করে নিয়ে যাও, তাহলে বুঝতে পারো তো দুটো সেট তোমরা নিয়ে আসতে পারবে। দুটো মানে দুটো করে থাকবে মাথাবাড়ি শোয়ার, আর দুটো থাকবে তোমাদের ডাবল বেডের বিছানা চাদর। তো অবশ্যই একটাবার গিয়ে দেখো বড়বাজার চাদরের মার্কেটে, তোমরা দেখতে পাবে তোমাদের লোকাল মার্কেট থেকে প্রচুর প্রচুর দাম কম। তো এই ছিল আমার কথা। তো তোমরা অবশ্যই দেখে এসো, ঘুরে এসো।
আর যদি মনে হয় তোমরা ওখানে গিয়ে লাভবান হয়েছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না। কেন 350 টাকা করে ওখানে সিট, এখানে দাম চাইছে কিন্তু 700 টাকা। মানে আমার পুরো মাথায় হাত, আমি আর কোনো কথা বলিনি। আমি তার জন্য একটা নিয়ে চলে এসেছি। আমি দুটো কিনতে গেছিলাম, আমি একটা নিয়ে চলে এসেছি। ভিডিওটা এডিট করতে গিয়ে মাথাটা এতটাই গরম হয়ে যাচ্ছে যে তোমাদেরকে কি বলবো। যখন আমি ভিডিওটা এডিট করছি তখন আমি খেয়াল করলাম যে আমি যখন ব্লগটা শ্যুট করছি রীতিমতন এত গানের এখানে সাউন্ড আসছে, পাশের বাড়িতে গান চালিয়েছে এতটাই জোরে। আমিও খুব জোরে চালাই অবশ্য, কিন্তু এই আমাদের এই চত্বরটাতে না আমি আর আমার যা ছাড়া আর কেউ কিন্তু ব্লগ করে না বা কোনো ভিডিও বানায় না। তো আমার ভীষণ ডিস্টার্ব হচ্ছিলো, কিছু করার নেই। তারা তাদের ঘরে গান শুনছে, আমি আমার ঘরে ভিডিও শ্যুট করছি। তো এই কেটে কেটে ভয়েস ওভার করতে না খুব বিরক্ত লাগে। এতে কিন্তু এডিট করতে পুরো মাথাটা হ্যাং হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই, যে যার কাজ সে তার করছে, আমাকে আমার কাজ করে যেতে হবে। তো অবশ্যই কিন্তু আমাকে তোমরা কেউ কমেন্ট করতে বলো না আমার এই থালা গ্লাসগুলো কেমন হলো আর চাদর আর ওয়ার্ডটা কেমন হলো। তো চলো এইবারে ঠাকুরের বাসনগুলো মেজে নিই, যতক্ষণ না ঠাকুরকে ভোগ দিতে পারছি মনটা কিন্তু মানছে না। তাই চলো চটপট গিয়ে মাঝামাঝি করে নিয়ে স্নানটা করে এসেই ঝটপট পুজোটা সেরে নিই। আমার একটা কিন্তু খুব বদ অভ্যাস আছে বন্ধুরা, কী বলো তো, যদি কোনো কিছু নতুন কিনি না, সে জামা কাপড় হোক বা বাসন হোক বা যাই হোক, যতক্ষণ না সেটাকে ইউজ করব ততক্ষণ না মনটা একদম মানে সেই বাচ্চাদের মতন করি, জানো তো, মানে কতক্ষণে সেটাকে ব্যবহার করব, এটা হচ্ছে আমার একটা বিচ্ছিরি একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে ছোটো থেকেই। তো দেখো আমি কিনে এনেছি আর মাঝিয়ে তোমার সাথে শেয়ার করছি। আমার যে কী আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বেশ কদিন ধরে কিন্তু আমি এই থালা গ্লাসগুলো কিনবো বলে মানে বারবার মন চাইছে বাজারে যাই, শীতের জন্য বেরোতে পারছি না। তো আজ যখন দিনের বেলা বেরিয়েছি আমি মনে মনে ঠিক করে রেখেছি যে থালা গ্লাসগুলো আর আমার বিছানা চাদর আমি কিনে তবে ঘরে ঢুকবো। তো এই হচ্ছে ব্যাপার। চলো চটপট মেজে নিয়ে চলো চটপট পুজোটা সেরে নিই। যখন আমি এই পার্টটাকেও এডিট করতে যাচ্ছি তখনও দেখছি এই পার্টের মধ্যেও গান চলছে। মানে আমাদের বাড়িটা এমনই না, আশেপাশে এত গায়ে গায়ে বাড়ি যে পাশে বাড়িতে দিয়ে একটা বাসন পড়ে বা একটা কথা বলে সবটা কিন্তু ভিডিওর মধ্যে ক্যাপচার হয়ে যায়। তো ভীষণ বিরক্তকর ব্যাপার, সত্যিই ভালো লাগছে না। এত গায়ে গায়ে বাড়ি আমাদের যে কোনো বাড়িতে কেউ কোনো কিছু করলে আমাদের বাড়িতে বা আমার বাড়িতে কিছু হলে তার বাড়িতে ভীষণ প্রকারের আওয়াজ চলে যায়। তো আমি এখনও কিন্তু সেই অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না, আমাকে এখনও কিন্তু কেটেই ভয়েস ওভার করতে হচ্ছে। কেন কন্টিনিউয়াসলি গানের মিউজিক চলে আসছে, গান চলে আসছে, বলো তো কপিরাইট আসবে না? তো আমার স্নান দান কমপ্লিট, এবারে আমি যাব ঠাকুর ঘরে পুজোটা সেরে নেবো। দেখি চলো ওই পার্টটাও এডিট করতে গিয়ে আবারও আমি দেখি পাশাপাশি গান আসছে কি না। ভীষণ বিরক্তকর ব্যাপার বন্ধুরা, এই এডিটটা যে এত মাথা খারাপের ব্যাপার না। শ্যুট করার সময় শ্যুটগুলো ঠিকঠাক হয়ে যায়, কিন্তু এডিট করতে গেলে পুরো মাথার খিচুড়ি পেকে যায়। এমনিতে অনেক বেলা হয়ে গেছে আর ঝামেলার কাজটাও আমি এনে রেখে দিয়েছি। ওই যে ফুল চিংড়িগুলো এনে রেখে দিয়েছি, আমি পুজো করে উঠবো আবার ওগুলোকে একটা ব্যবস্থা করব। পেট তো যতক্ষণ একটু মানে কি বলবো, পেটের খিদের থেকেও বেশি আমার হচ্ছে মুখের মানে স্বাদের ব্যাপারটা। যতক্ষণ না স্বাদ মতন কিছু হবে আমার পেট ভরবে না। খিদে থাকলেও আমি খেতে পারবো না যতক্ষণ আমার কাছে মুখরোচক খাবার দাবার আমার থাকবে। এটা আমার খুব বাজে মেনিয়া। জলালা ভাত খাবো তাও ভালো, কিন্তু আমি না ডালের সাথে সোয়াবিন, ডালের সাথে ডিম একদম খেতে পারি না। হয় ডিম নয় ডাল, খেলে ডালের সাথে আলু ভাজা বা আলু ভাতে, এরকম ব্যাপার। সোয়াবিন হলে সোয়াবিন, এতেই আমার চলে যাবে। আমার ঠাকুরের যেরকম ফুল থাকে প্রত্যেক দিন, আমার পুজো দিতে যে কি মনটা ভালো লাগে বন্ধুরা, আমি কি বলবো। আমার সারা দিনের ভালো লাগাটা যেন এইখানটা এসে আটকে যায়। এত সুন্দর লাগে আমার গোপাল সোনাদের চরণে দুটো ফুল দিতে পারলে আমার আর কিচ্ছু চাই না। আমার প্রভুরা বসে থাকে সকাল থেকে, একটু ফুল দিয়ে সেবা দিলে মনটা আমার শান্তি। চলো একটু ঠাকুর সেবাটা শুরু করে দিই। গাইস অসাধারণ হয়েছে আমার এই ফুল চিংড়ির চচ্চড়ি, ঠিক আছে। এর মধ্যে আমি কিন্তু অনেক কিছুই দিয়েছি। আর দেখো পেঁয়াজকলির সাথে ফুল চিংড়িটা কি অপূর্ব দেখতে লাগছে আর অসাধারণ গন্ধ বেরোচ্ছে। এই দিয়ে কিন্তু একতলা ভাত আরামসে উঠে যাবে, তাই না বলো? আর এটা কিন্তু আমি আদা রসুনের পেস্ট দিয়ে একদম দারুণ করে মজিয়ে পুরো কষিয়েছি, বুঝতে পারছো তোমরা দেখে। এই দেখো আজকে ভাত খাওয়াটা সেই লেভেলের হবে।
তো বন্ধুরা এই হচ্ছে আমার ফুল চিংড়ি রেসিপি, আর এখানে আছে শিম আলু ভাজা আর ডাল। আমি ডাল খুব একটা পছন্দ করি না, তবে আজকে যে এইটা হয়েছে না, এর সাথে আমার কিচ্ছু লাগবে না। এটা এত অসাধারণ হচ্ছে, একবার তোমরা রান্নাটা করো। তোমার সাথে রান্নাটা আমি শেয়ার করলাম না, পরে অন্যদিন শেয়ার করবো। ফুলচিনি তরকারিটা খেয়েছেন? ফুলচিনি তরকারিটা খেয়েছেন? ফুলচিংড়িটা নাম বলে যাবেন খেলে। ফাটাফাটি, একদম ফাটাফাটি। এটা পেঁয়াজ কলি ব্যাপক লাগছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নি। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, একটু রোদটা এসে দাঁড়ালাম। আর আমাদের এই বাড়িটা দেখছো বন্ধুরা, কত সুন্দর রোদ। এখানে এখন বিকেল 4টে 4:30 অবধি এখন রোদ থাকবে। এখন আরামসে এখানে দাঁড়িয়ে থাকো, তখন দাঁড়াবো না, একটু গাটা একটু সেঁকে নিই, তারপরে গিয়ে শুয়ে পড়বো। আমাদের ঘরে হনুমানটা এখনো ঢোকেনি, বলুন তো। এত বেলা দিয়ে বাইরে ঘুরে বেড়ায়, কখন এসে স্নান করবে, কখন এসে খাবে, ভালো লাগছে না যেন। আর বেশ ঠান্ডাটাও লেগেছে, গলাটা একটু বসে বসে গেছে মনে হচ্ছে। তো চলুন বন্ধুরা, একটু রোদ পুইয়ে নিই, আবার দেখা হচ্ছে বিকেলবেলা। আজকে একটা ভিডিও দেওয়া আমার কথা ছিল, ভিডিওটা দিতে পারিনি। এখন দেখা যাক কখন ছাড়ি। পরপর না ভিডিও যেন আমার পক্ষে এডিট করা সম্ভব হচ্ছে না, পরপর 2 দিন। যে একদিন ছাড়া একদিন করলে তো সেটা ভালো হচ্ছিল, সোম বুধ শুক্র আর রবি। এবারে রবিবার দিলে আবার সোমবার দিতে হচ্ছে, সেটা আমার পক্ষে একটু চাপের হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, কিছু করার নেই, দিতে হবে। আজকে দিনটা মিস হয়ে গেল, নেক্সট সানডে আর মানডে আমি ঠিক দিয়ে দেবো ভিডিও, ঠিক আছে? তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো বন্ধুরা, ভিডিও কেমন লাগছে আর কী টাইপের ব্লগস দেখতে চাও, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো একটু রোদে দাঁড়িয়ে চুলটা শুকিয়ে নি, চুলে এই গোড়াগুলো না পুরো ভিজে, এগুলো সব ভিজে।